নমস্কার। আজকে আমি বানাচ্ছি পাবদার তেল ঝাল। আসুন দেখে নিই এটা বানাতে আমার কি কি লাগছে। আমি সবার প্রথমে একটা পাবদা মাছ নিয়েছি। এখানে মাছটা আমি ভেজে রেখেছি। পাবদা মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে এটাকে ভেজে রাখা আছে। এছাড়া আমার লাগছে সর্ষের তেল, কালো জিরে, কাঁচা লঙ্কা, এটা মাঝখান থেকে কেটে রাখা আছে, আদা বাটা, টমেটো পেস্ট, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সিজনিংয়ের জন্য সল্ট, চিনি এবং রোস্টেড জিরে পাউডার মানে ভুনা জিরের গুঁড়ো। প্যানটা গরম করে সবার আগে আমি এতে দিয়ে দেবো সর্ষের তেল। আমি মোটামুটি 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল ইউজ করছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে। এবার আমি এতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা, মোটামুটি 3টে কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খায় সে সেরকম দেবে। এবারে আমি এতে দেবো 1 টিস্পুন আদা বাটা। আদা বাটাটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকে একটুখানি কুক করবো। এটা একটা খুব সিম্পল রেসিপি, এটা বানাতে খুব বেশি টাইমও লাগে না। টমেটো পেস্টটা অনেকটাই কুক হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন দেবো হলুদ গুঁড়ো। এবার এই মশলাটাকে একটুখানি কষাতে হবে। মোটামুটি এটা কষাতে কষাতে যখন মশলাটা তেল ছাড়বে সাইডে, তখন এর মধ্যে আমি দেবো জল। এবারে আমি এখানে সিজনিংয়ের জন্য ইউজ করব সল্ট, পরিমাণ মতো সল্ট, সামান্য সুগার। অলরেডি মশলাটা কুক হয়ে গেছে, এটা তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো জল। এবার আমি গ্রেভিটাকে
হালকা আছে করে দেবো। এবার এর মধ্যে আমি দেব জিরের গুঁড়ো। এবারে আগে থেকে ভেজে রাখা পাবদা মাছটা আমি এবার গ্রেভিতে দিয়ে দেবো। মাছটা গ্রেভিতে দেওয়ার পরে মাছটাকে আরও কমিয়ে দেবো আমি, আর এটাকে 2 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। এটা 2 মিনিট হয়ে গেছে, মাছটার ভিতরে গ্রেভিটা ঢুকে গেছে, খুব সুন্দর একটা লাল রং হবে গ্রেভিটা, এবং এটার উপরে এটা স্পেশালিটি হচ্ছে এর উপরে তেলটা ভাসবে, সে কারণেই নামটা পাবদার তেল ঝাল। তৈরি আমাদের পাবদার তেল ঝাল। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগলো, আর আমাদের লিখে জানাতে ভুলবেন না নিচে দেয়া কমেন্ট বক্সে। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।